সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পাকা আম দিয়ে খুব মজাদার পোয়া পিঠা। এটা কিন্তু আমরা ঝটপট তৈরি করে খেতে পারি, অসম্ভব মজার। এই আমের পিঠাটা যারা তৈরি এখনও করেননি তারা কিন্তু এটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। আর বিকালবেলা তো অসম্ভব মজার হবে এই পিঠাটা খেতে। যেহেতু এখন প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু পাকা আম দিয়ে এটা তৈরি করতে পারি। তো আর কথা নয়, এখন প্রথমে বাটিতে আমি নিয়েছি চালের গুঁড়া 1 কাপ, ময়দা নিয়েছি আধা কাপ, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটাও স্বাদ মতো দিবেন। চিনিটা আমি এখানে আধা কাপের থেকে একটু পরিমাণ কম আছে। তারপরে এখানে দিয়ে দিব নারকেলটা দেখতে পাচ্ছেন কতটা কুচি করা হয়েছে। এটা আমি খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। নারকেলটা এখানে আধা কাপের মতোই দিয়েছি। তো এটা নারকেলটা দিলে খেতে ভালো লাগবে, আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারা এটা স্কিপ করতে পারেন। নারকেলটা দিতে খেতে ভালো লাগবে নারকেলটা দিলে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে আধা কাপের মতোই দিয়েছি। গুঁড়া দুধটা দিলেও খেতে ভীষণ ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ব্লেন্ডারে। তারপরে এখানে আমি আরেকটি বড় সাইজের বলের মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। আমি হাত দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। একবারে পানি দেওয়া যাবে না, কারণ একবারে পানিটা দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে এটাকে দিয়ে গুলিয়ে নিতে হবে। আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছিল। এটা আপনারা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারেন 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মতো, কিন্তু এটা আমি রেস্টে রাখিনি। যখন আমি তৈরি করেছি তখনই আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো আমি এটা ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটা মেখে নিয়েছি। এখন আমি ঘনটা দেখিয়ে দেব, এটা কতটা যে ঘন হয়েছে। মিষ্টিটা দেখে নেবেন যে মিষ্টিটা হয়েছে কি না। এখন আমি একটি চামচ দিয়ে এটার ঘনটাকে দেখিয়ে দিব, অনবরত নেড়ে চেড়ে। এই চামচ দিয়ে এভাবে করে এটাকে ঘুরিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে পারেন। এটা কিন্তু আর পাতলা করা যাবে না, যতটুকু ঘন আছে ততটুকুই এটা ঘন থাকতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু মিক্স হয়ে গিয়েছে। এটা যত নেড়ে চেড়ে মিক্স করবেন গোলাটা তত সুন্দর হবে, সফট হবে, পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন ঘনটা কতটুকু হয়েছে। এরকম একটি সফট ঘন তৈরি করতে হবে, এরকম ঘন রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে। এই গোলাটা এভাবে তৈরি করলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে হবে, আর পাতলা করা যাবে না। এখন আমি বারবার দেখিয়ে দিচ্ছি ঘনটা নেড়ে চেড়ে। তারপরে আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি, গোলাটা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গিয়েছে, খুবই অসাধারণভাবে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটা কিন্তু খুবই মজাদার একটি পিঠা, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু এভাবে করে সবগুলো তৈরি করে নেব। এটা খেতে অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে এটা লাল করে এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কতটা লাল হয়েছে।
তা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।